আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন? তাহলে আপনার নিজের স্ট্যাটাস আপনি নিজেই চেক করে নিতে পারবেন। আমরা জানতাম এতদিন পর্যন্ত সরকার পোর্টালটা বন্ধ রেখেছিল, কিন্তু গতকাল থেকেই এই পোর্টাল কিন্তু অন হয়ে গেছে। তো আপনারা ইজিলি আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এখন বর্তমানে কারোর ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, কারোর অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার কারোর আন্ডার প্রসেস দেখাচ্ছে। এছাড়াও আরও নানা রকমের স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো আপনারটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি ক্লেম করতে পারবেন। আর যদি কেউ ভুলভাবে টাকা পেয়ে থাকে তাহলে আপনি অবজেকশনও জানাতে পারবেন কারণ সহ। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা আপনাদের এক্সপ্লেন করব। আপনি কোথায় গিয়ে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে চেক করবেন, ক্লেম করবেন কিভাবে বা অবজেকশন করবেন কিভাবে, পুরোটা আমি এই ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি বলবো কোথায় গিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার খুলুন, গুগলে গিয়ে সার্চ করুন সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, অথবা সরাসরি socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে আপনি যেতে পারেন। সার্চ করার পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন। ওয়েবসাইটে ঢোকার পর সিটিজেন পোর্টাল বা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন লগইনের অপশান আসছে, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে। তারপরে আবেদন করার সময় যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নম্বরটি আপনাকে দিতে হবে। এরপর স্ক্রিনে যে ক্যাপচা কোড দেখাবে সেটা ঠিকভাবে আপনাকে প্লেস করতে হবে। সব কিছু দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির আপনি অপশন পাবেন। তো সেখানে আপনি যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেখানেই আপনি একটা ওটিপি পাবেন। সেখানে আপনাকে ওটিপিটা পুট করতে হবে। দেন আপনি ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করুন। এবার আপনার ফ্যামিলি বা অ্যাপ্লিকেশনের তথ্য স্ক্রিনের মধ্যে আপনি নিজেই দেখতে পাবেন। লগ ইন করার পরে আপনি পরিবারের প্রধানের নাম এবং অ্যাপ্লিকেশনের তথ্যগুলো আপনি দেখতে পারবেন, যা যা আপনি ফিল আপ করেছিলেন রেজিস্ট্রেশনের সময়। এরপর স্ট্যাটাস ট্র্যাকিং অপশানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে বর্তমানে তার স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, হেড অফ দ্য ফ্যামিলির নাম, অ্যাপ্লিকেশন ডেট, বেনিফিশিয়ারির নাম এবং তার কারেন্ট স্ট্যাটাস কি, পুরোটা আপনাকে দেখানো হবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্ট্যাটাস কি সেটা কি করে বুঝবেন। অ্যাপ্রুভ হলে কি করবেন? যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার আবেদন অনুমোদিত হয়েছে, তার মানে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তবে অ্যাপ্রুভ হলে যে সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটাও কিন্তু ধরে নেবেন না, টাকা জমা হওয়ার সময় আলাদা হতে পারে। তাই অ্যাপ্রুভ থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত চেক করতে হবে আপনাকে। এরপর আসবো ভেরিফিকেশন পেন্ডিং হলে আপনি কি করবেন। যদি আপনার ভেরিফিকেশন পেন্ডিং বা ভেরিফিকেশনের মতন কোনো স্ট্যাটাস দেখায় তাহলে বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত প্রসেসে আছে। আর যদি ভেরিফিকেশন পেন্ডিং দেখায় তাহলে আপনাকে কিছুদিনের জন্য ওয়েট করতে হবে বা নেক্সট আপনাকে স্ট্যাটাস আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এবার চলুন দেখি রিজেক্টেড হলে আপনি কি করবেন। আপনার যদি রিজেক্টেড দেখায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত অনুমোদিত হয়নি। কেন রিজেক্ট হয়েছে সেটা বুঝে আপনাকে নেক্সট স্টেপটা নিতে হবে। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আপনার ক্লেম অপশন। এবার ডিসকাস করব টাকা না পেলে আপনি কিভাবে ক্লেম করবেন। ধরুন আপনি অ্যাপ্লিকেশন ফিল করেছিলেন, সেখানে যোগ্য হওয়া সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন না, অথবা আপনার আবেদন ভুলভাবে রিজেক্ট হয়েছে, তাহলে সিটিজেন পোর্টালে গিয়ে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানটি আপনি দেখতে পাবেন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, তার মানে যে অ্যাপ্লিক্যান্ট সে এখানে ক্লেম করতে পারবে। তো এখানে আপনাকে আপনার পরিবারের যে মহিলার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি আবেদন করেছিলেন তাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর আসবে রিজন ফর ক্লেম। এখানে আপনাকে ক্লেমের রিজন দিতে হবে।
যেমন অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট, অর্থাৎ আপনার আবেদন করার সময় কোনো তথ্য আপনি ভুল দিয়েছিলেন। অন্যদিকে যদি আপনার তথ্য ঠিক থাকা সত্ত্বেও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনাকে ইনএলিজিবল হিসাবে দেখানো হয়। সেক্ষেত্রে আপনাকে রিজেক্টেড রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল সংক্রান্ত অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে দেখবেন আপনি রিমার্কসের জায়গা থাকবে, আপনার যে সমস্যাটা থাকবে সেটা আপনি নিজের ভাষায় ওখানে লিখে দিতে পারেন। এরপরে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো, কেউ যদি ভুলভাবে টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবজেকশন জানাতে পারেন। তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এলাকায় এমন যদি কেউ থাকে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য নন, ঠিক আছে, অথচ তার সুবিধা পাচ্ছেন, তাহলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আপনি অবজেকশন জানাতে পারবেন। এর জন্যে আবার অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে আপনাকে যেতে হবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অবজেকশন এগেইনস্ট সামওয়ান। তারপর যিনি অবজেকশন করছেন, অর্থাৎ আপনার নিজের নাম, বাবার নাম, জেলা, কোন আর এরিয়া, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এই তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। পরে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। সার্চ করলে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনের তথ্য আসতে পারে। এরপরে রিজন ফর অবজেকশন থেকে অভিযোগের সঙ্গে সম্পর্ক নির্বাচন করতে হবে। যেমন তিনি পশ্চিমবঙ্গের বসবাস করেন না, বা নির্ধারিত বয়স সীমার মধ্যে নেই, সরকারি চাকরি বা সংশ্লিষ্ট নিয়মে অযোগ্য, ইনকাম ট্যাক্স পে করে। তো এই ধরনের অপশনগুলো আপনি সেখানে পাবেন, আপনাকে সেই হিসাবে সেগুলো সিলেক্ট করতে হবে। তবে শুধুমাত্র সত্যি এবং যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনি অবজেকশন করবেন। ভুল তথ্য দিয়ে কারোর বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারবেন না। আর আপনার কাছে যদি এই রিলেটেড কোনো ডকুমেন্ট থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে পোর্টালে সেটি আপলোড করারও সুযোগ থাকবে, আপনি সেখানে সেটা আপলোড করে দিতে পারবেন। তারপর আপনাকে কি করতে হবে, সাবমিট অবজেকশনে ক্লিক করতে হবে। এইভাবে অবজেকশন জমা দেওয়া যাবে। তারপরে চেক অবজেকশন স্ট্যাটাস অপশান থেকে আপনার অভিযোগের বর্তমান অবস্থা আপনি দেখতে পারবেন। তাহলে মনে রাখুন, আপনার নিজের স্ট্যাটাস দেখতে স্ট্যাটাস ট্র্যাকিং, নিজের টাকা না পেলে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, আর অন্য কারোর বিরুদ্ধে আপনি যদি অবজেকশন করতে চান তাহলে অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, আপনি কিন্তু যাচাই না করে কারোর বিরুদ্ধে কোনো অবজেকশনে যাবেন না। তো এবার আপনি কমেন্টে জানান আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাপ্রুভড, রিজেক্টেড না ভেরিফিকেশন পেন্ডিং। ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তবে ভিডিওটিতে একটি লাইক করুন, আর আপনার পরিবারের যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছে তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও নিজেদের স্ট্যাটাস চেক করতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকের সাথে। তো আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।